আমাদের দেশে তন্ত্র মন্ত্র জাদু মন্ত্র আছে কি নাই? শয়তানের আছে কি নাই? জিনের আসল আছে কি নাই? এখান থেকে পরিত্রাণ পাইতে গেলে ঔষধ কি? আমরা ঔষধ খুঁজে পাই না, আমরা দৌড়াই কবিরাজের পিছনে, কিন্তু ঔষধ তো আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। ঠিক না? 11টি আয়াত বিশিষ্ট 2টি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস নাযিল হয়ে যায়। আল্লাহর নবী ওই 2টা সূরা যখন তেলাওয়াত করতে শুরু করেছে, একটি করে আয়াত তেলাওয়াত করে সুতার মধ্যে যে কিরা ছিল, একটি করে কিরা টাস করে খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পুতুলের মধ্যে যে 11টি সুচ ফোটানো ছিল, একটি সুচ সেখান থেকে উঠে যায়। আরেকটা আয়াত যখন তেলাওয়াত করে আরেকটা গিরা খুলে যায়, একটা সুচ উপরে যায়। যখন আরেকটা আয়াত তেলাওয়াত করে একটা গিরা খুলে যায়, আরেকটা সুচ উপরে যায়। এইরকম করে করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সূরা সর্বমোট 11টি আয়াত যখন তেলাওয়াত করা শেষ করলেন, তখন 11টি গিরা খুলে গেল এবং প্রথম থেকে 11টি সুচ সাথে সাথে উপরে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন 11টি গিরা খুলে গেল, 11টি সুচ উপরে গেল, তখন আমার মনে হলো এই মুহূর্তে আমি নবী রশিরে বন্ধন মুক্ত হলাম এবং স্বস্তি অনুভব করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লবিদ ইবনে আসমকে ডেকে আনছিলেন, এনে জিজ্ঞাসা করলো, হে লবিদ ইবনে আসম, তুমি কি আমার উপর জাদু করেছিলে? বলে, হ্যাঁ আমি করেছিলাম। কিন্তু নবী এমন একজন নবী যে তিনি প্রতিহিংসামূলক তার উপর কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরে লেখে এই জাদুটা লবিদ ইবনে আসমের বড় বোনেরা করেছিল, তারাও বড় জাদু করেছিল। যে এই 2টা সূরা থেকে একটা সূরা তেলাওয়াত করেছে, সূরা নাস। আল্লাহ পাক কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কোন শব্দটা আল্লাহ পাক নবীর দিকে বোঝাইতেছেন? হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের। তার কাছে মানুষের প্রতিপালক, আমাদের প্রতিপালককে, এটা আল্লাহ পাক শিক্ষা দিতেছে। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মালিকুন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের বাদশাহের, ইলাহুন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে, আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, অর্থাৎ যিনি শয়তানের মধ্য থেকে এবং মানুষ শয়তানের মধ্য থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। কয়টা গুণের মাধ্যমে? 3টা। খেয়াল করবেন, আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আমার কাছে আশ্রয় চাওয়া পাওয়ার যখন প্রয়োজন মনে করো, যখন আমার কাছে চাবে, তখন আমার 3টা গুণের মাধ্যমে আমার কাছে আশ্রয় চাবে। কয়টা গুণ? তন্মধ্যে সর্বপ্রথম হচ্ছে রব্বুন নাস। সর্বপ্রথম কি? রব্বুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। বাংলায় উপস্থাপন করতে গিয়ে মুফাসসির লেখছেন রব্বুন নাস। আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম চাবেন, প্রথম গুণ হচ্ছে আল্লাহ পাকের, তিনি হচ্ছেন রব্বুন নাস। তার মানে কি? সমগ্র মানব জাতির প্রতিপালক যিনি, তার কাছে আশ্রয় চাও। আমাদের সমস্ত মানব জাতির প্রতিপালক কে? আল্লাহ। এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আমরা তো কোনো কিছু বলার শুরুতে, কোনো কিছু শুরুতে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কথা ঠিক কিনা? এবং সূরা ফালাকে আউযু বিল্লাহ বলে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ আছে। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহর পরিবর্তে তোমরা আমার 3টা গুণের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ পাকের দ্বিতীয় গুণ হচ্ছে মালিকুন নাস, যিনি সমস্ত মানব জাতির বাদশা, শাসক, পরিচালক। আল্লাহ পাকের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ইলাহুন নাস, যিনি হচ্ছেন সমস্ত মানব জাতির মাহবুদ। সমস্ত মানব জাতির মাহবুদ। আমাদের মাহবুদ কে? আমাদের রব কে? আমাদের মালিক কে?
যদি কোনো সময় আপনার চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলাকে আমরা রব বলে সম্বোধন করে চাবো, মালিক বলে সম্বোধন করে আল্লাহর কাছে চাবো, মাহবুদ বলে আল্লাহ তাআলার কাছে আল্লাহকে সম্বন্ধ করে চাবো। এই তিনটা গুণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান জামানায় এমন একটা ফিতনার জামানায় আমরা বাস করি, এখানে চাওয়া পাওয়ার মধ্যে বিপ্লব শুরু হয়েছে, চাওয়া পাওয়ার মধ্যে বিপ্লব শুরু হয়েছে। কেমনে চাবে? আল্লাহ বলছেন নিজে তোমরা আমার কাছে চাও, আশ্রয় চাও। আমি বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে আশ্রয় চাও এই তিনটা গুণের মাধ্যমে। কিন্তু আপনি যে চাবেন, একদল বলতেছে চাও যেত না, তার মানে কি মোনাজাত কি নাই? মোনাজাত নাই। আবার ঠেলাঠেলি করলে যাও আমার একটু স্বীকার করে হাত তুলে আনে, যেরকম ঠিক কিনা বলে কি বলে না? আমি মিথ্যে বলছি?